আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো এখানে আমি সবজি নিয়ে নিয়েছি। মুরগির মাংস, তেল, পেঁয়াজ কুচি, টমেটো, এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ, জিরে বাটা, আদা বাটা। তো এখন আমি রান্না করব মুরগির মাংস দিয়ে সবজি। তো এখানে সবজি হিসেবে নিয়েছি ফুলকপি, পটল, বেগুন, আলু, বিন। আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি সুন্দর করে, পেঁয়াজ আর কাঁচামরিচটা তেল দিয়ে। তো এখানে আমি হালকা ভেজে নেব পেঁয়াজটা। তো দেশ বিদেশের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ভাজা পেঁয়াজের উপরে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখন মুরগির মাংসটা হালকা করে আমি ভেজে নেব। তো মুরগির মাংসগুলোকে এখানে আমি ছোট ছোট কিউব আকারে পিস করে নিয়েছি, যেহেতু আমি সবজি রান্না করব মুরগির মাংস দিয়ে। তো এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, একদম বিয়েবাড়ি স্টাইলের আর হোটেল স্টাইলে। তো এই রান্নাটা আমার খুবই পছন্দ। তো এখানে আমি মুরগির মাংসটা খুব সুন্দর করে নিয়েছি। এখানে আমি জিরে বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো বাড়িতে যেহেতু মেহমান আসছে, মেহমানের জন্য এতটুকু তো করাই যায়। তো তাই এই জন্য মুরগির মাংস দিয়ে সবজিটা রান্না করছি হোটেল স্টাইলে। তাই এখানে এখন আমি স্বাদ মতন সব ময় মশলা দিয়ে দেব। এখন দিয়ে দেব হচ্ছে একটু লবণ স্বাদ মতন। তো এখানে আদা রসুনের সাথে আমি মুরগিটা সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এখানে লবণ আর হলুদটা দিয়ে হালকা পরিমাণে হলুদ দিয়েছি, দেখেন কত সুন্দর রং এসেছে। তো এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। এখন আমি এখানে সবজিটা দিয়ে দিলাম, সবজিটা সুন্দর করে কষিয়ে নেব। তো এখন সুন্দর করে সবজিটা আমি একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়। তো এখন অনেকগুলো সবজি দেখাচ্ছে, একটু পরে কিন্তু অনেকটা কমে যাবে। তার কারণ হচ্ছে সবজিগুলো যখন সেদ্ধ হবে তখন আস্তে আস্তে কমে যাবে। তাই এখানে আমি এখন ঢাকনা দিয়ে সুন্দর করে সবজিগুলোকে ঢেকে দেব। সুন্দর করে এখন কষানো হয়ে যাচ্ছে, দেখেন অনেকটা পরিমাণ পানিও বের হয়েছে সবজি থেকে। তো সেজন্য আমি কোনো পানি অ্যাড করিনি কষানোর জন্য। এখন আবার সুন্দর করে একটু উল্টিয়ে আমি আবার ঢাকনাটা সুন্দর করে দিয়ে দেব। আর আগে থেকে এলাচ দারচিনি দেওয়াটা হয়নি, এখন আমি এলাচ দারচিনি তেজপাতাটা দিয়ে দিলাম। আরেকবার সুন্দর করে নেড়ে আমি এখন আরেকটু ঢেকে দেব, কারণ এখনও সুন্দর করে সেদ্ধ হয়নি। সেদ্ধ হলে অনেকটা কমে যাবে সবজিটা। সবজি থেকে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে দিলাম। সবজিটা এই যে এখন অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু পরিমাণ মতো হালকা ঝোল দেব, যাতে সবজিটা যদি কোনো অংশে কাঁচা থাকে সেই অংশটা কাঁচা যাতে না থাকে সেজন্য। তো পরিমাণ মতো খুবই অল্প জল দিয়ে পানিটা দিয়ে দিলাম। পানিতে এখন আশা করি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো, সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো এরকম সবজি খুবই পছন্দ আমার। তো এখানে আমার সবজিটা সুন্দর করে হয়ে গেছে, হালকা পানি আছে, এটা এজন্য রেখেছি যাতে খেতে একটু ভালো লাগে। আর একটু নরম নরম থাকলে খেতেও খুব মজা লাগে। একদম ভাজা ভাজা সবজিটা আমার বেশি পছন্দ হয় না। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করে খেতে খুবই দারুণ লাগবে। আর দেখতে খুব সুন্দর হয়েছে।